হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর মিনি ব্লগস। তো আজকে হলো আমার ছোটো মাসির আশীর্বাদ, যার জন্যই আমরা অতটা দূর থেকে এতটা দূরে আসা। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি যে যার কাজে লেগে গেছে। তো এটা আমার ছোট দিদাদের ঘর আর বড় দিদাদের ঘর একসঙ্গেই, দেখে মনে হবে যে অ্যাটাচ কিন্তু না, আলাদা। তো তারপরে আমার মা এখানে ভেজ রান্না করে নিচ্ছিলো। তো এখানে দু রকমের রান্না হবে, একটা হলো ভেজ, একটা হলো ননভেজ। ননভেজের জন্য আলাদা লোক এসেছিলো। তারপরে আমি অনেকজনের বলার পর রাত খেতে খেতে আমি স্নান করে নিয়েছি। তারপরে একটু স্কিন কেয়ার করে নিলাম। এইটুকুর জন্য আমার বিছানাটার অবস্থাটাও খুবই খারাপ হয়ে গেছে। তারপরে আমি এখানে মাসিকে রেডি করেই দিচ্ছিলাম। তারপর অনেকক্ষণ পর আমি রেডি হয়ে এসেছি। আমি যতক্ষণে এসে ততক্ষণে অর্ধেক জনের দেওয়া হয়ে গেছিলো। আর আমি মাসির শ্বশুরবাড়ির পরিবারের সেরকম কাউকেই চিনি না, শুধু এটা একমাত্র ননদ, সেটাই বলতে পারবো। তারপরে এটা মাসির দাদু, দিদা, মাসির পিসিরা এক এক করে সবাই দিয়ে নিচ্ছিলো। তারপরে আমার বাবা দিয়েছিল এখানে, তারপরে আমার এখানে মাও দিল, তারপরে আমার এটা বড় মেসো দিয়েছে, আর ছোটো মেসো তো এখন হয়নি, হবে। আর এটা হলো মাসির নিজের দাদা দিয়েছে, এটা হলো ছোট দাদু। তারপরে যখন দিদা দিচ্ছিলো তখন দিদা তো দিতেই পারছিল না, খুবই কান্না করছিল, সবাই কান্না করছিলো সেই সময়, আমারও খুবই কান্না পাচ্ছিলো। এটা হলো আমার বড় দাদু, যিনি খুবই এখন কষ্টের মধ্যে আছে। দীর্ঘ 5 বছর ধরে এরকমভাবে পড়ে আছে। উনি কথাও বলতে পারেন না, হাঁটতেও পারে না, আর এরকম কিছুই করতে পারে না উনি, ওনাকে সব করে দিতে হয়। সো আজকের দিনটা এইভাবেই কেটে গেল। তো পরে আসছে আবার নতুন একটা ভ্লগ নিয়ে। টাটা।